আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি, সেই সাথে টুকিটাকি অনেক আশিপাশি কাজ সেরে ফেলেছি। এখন চলে আসছি ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। ডাইনিং টেবিলে বসে নাস্তা তো করেছি, পাশাপাশি বেশ কিছু আম কেটে খাওয়া হয়েছে। তো আম খাওয়ার সময় কিন্তু আমের রস পড়ে গিয়েছিল, তাই ভাবলাম খুব সুন্দর করে ডাইনিংটা পরিষ্কার করে নিই। এখানে ভীম সাবান দিয়ে কয়েকবার মেজে ঘষে কয়েকবার মুছে নিলাম, এতে করে ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। যাই হোক, টেবিলের উপরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি সিঙ্কের ভিতরে রেখে দিয়ে এসেছি। ডাইনিং টেবিল পরিষ্কার করে ওই প্লেট বাটিগুলোও আমি ধুয়ে নেব। সকাল থেকে কাজ শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত কিন্তু মোটামুটি কাজ করতে হয়। তবে কতটা কাজ করি হয়তো বা অনেক সময় ঘরের মা যারা আছে তারা বুঝে, আবার অনেক সময় বুঝেও না। আসলে কিছু কিছু মানুষ আছে এইরকমই, যারা ঘরের বা সংসার সম্বন্ধে অত বেশি একটা ধারণা তাদের থাকে না যে একটা সংসারে কত কাজ থাকে। যাই হোক, আমি কিন্তু প্লেট বাটিগুলো এখানে মাজতে এসে পড়েছি। কিচেনে যখন এসেছি এক হাতে কাজ করব, যেমন প্লেট বাটি পরিষ্কার করব, পাশাপাশি কিচেনটাও একদম খুব সুন্দর করে ফ্লোর সহ মেজে ঘষে পরিষ্কার করে তারপরে চলে যাব অন্য অন্য কাজে। তো আগে প্লেট বাটিগুলো ধুয়ে নিই, তারপরেই বাদবাকি কাজ করি। আর আমি যখন কাজ শুরু করি হাইস্ট হলে 2 থেকে 3 ঘন্টা মনের ইচ্ছা মতো কাজ করব, এতে করেই কিন্তু আমার কাজ মোটামুটি হয়ে যায়। তবে বড় বড় কাজ তো 2-3 ঘন্টায় শেষ করতে পারি, কিন্তু দিনের ভিতরে যে আমার ফ্যামিলির লোকজনের ফরমাইশ আছে, মানে কিছু কিছু ফরমাইশ, মানে হাঁটতে বইতে, সেগুলো আমাকে সারা দিন করতে হয়। আর সেই কারণে আমি কোনো কিছুতেই একদম ফ্রিভাবে সারা দিনটা চলতে পারি না, কাজের উপরেই আমাকে থাকতে হয়। যাই হোক, যেহেতু ঘরে আমি মেয়ে মানুষ বা মহিলা মানুষ বলতে একা, সেই হিসাবে আমাকেই তো ফরমাইশ দিবে, এছাড়া আর কেউ তো নেই যে তাকে একটু দিবে, আমি একটু রেস্টে থাকবো। যাই হোক, এখানে দেখতে দেখতে প্লেট বাটিগুলো মাজা কষা হয়ে গেল। এখন আমি ফ্লোরটা আগে পরিষ্কার করে নেব, তারপরে সিঙ্কটা পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হয়ে চলে যাব অন্য অন্য কাজে। তো কি কি কাজ করি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন সারা দিনে কি কাজ করতে হয় বা না হয়। পানি যেহেতু ঝরে গেছে, এখন সিঙ্কের উপরে থেকে প্লেট বাটিগুলো নিয়ে আমি কিচেন র্যাকের উপরে খুব সুন্দর করে সাজিয়ে রেখে ফ্লোর মুছে নিয়েছি। এখন সিঙ্কটা মুছে তারপরে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন, গতকাল রাতে আমি কিন্তু বেশ কিছু কাপড় চোপড় গুছগাছ করে রেখেছিলাম ধোয়ার জন্য। তো সেই কাপড়গুলো এখন আমি গরম পানি দিয়ে হুইলের গুঁড়া দিয়ে একদম ভিজিয়ে রাখবো, এতে করে আমার কাপড়গুলো ভিজে যাবে, ভালো পরিষ্কার হবে। তো কিছুক্ষণ ভিজতে থাকুক। আর এইগুলো যদি আমি এখন ধুইতে যাই তাহলে হয়তো রান্নাবান্না করতেও অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম কাপড় ভিজিয়ে রেখে চলে যাই রান্না করতে। চলে আসছি রান্নাঘরে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন মাংসটা রান্না করে নিব। তো দাঁড়িয়ে থেকে রান্না করার মতো সময় আজকে আমার হাতে নেই, আমি অনেক কাজ করব, সে কারণে ভাবলাম যে গরুর মাংস যেহেতু, আলু দিয়ে ঝোল করে প্রেশার কুকারেই বসিয়ে দিই। অনেকে হয়তো ভাবে যে প্রেশার কুকারে শুধু ভুনাই রান্না করা যায়, কিন্তু না, আপনার যেমন খুশি তেমনই রান্না করতে পারবেন। আপনি ঝোল রাখতে চাইলে ঝোলও করতে পারবেন, ভুনা হলে ভুনা। যাই হোক, প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যাব। তার আগে যে টুকিটাকি প্লেট বাটি হয়েছিল বা একটু নষ্ট হয়েছিল সেগুলো ধুয়ে নেব, কেননা এই রান্নাঘরে আমি আর রান্না শেষ না হওয়া পর্যন্ত আসব না। বিশেষ রান্না শেষ হতে হতে আমি কিন্তু ঘরের আর অনেক কাজ করে নেব। তো ধোয়া মোছা তো হয়ে গেল, এরপরে আমি চলে যাব বিছানাপত্র গুছিয়ে নিতে। আজকে একটু দেরি করেই বিছানাপত্র গুছগাছ করতে আসলাম, কেননা
খাটের উপরে মানুষ শোয়া ছিল। তো সেই হিসাবে ভাবলাম অন্য অন্য কাজ সারি, এদিক থেকে কাজগুলো গুছিয়ে রাখি, ওই দিকে পরে করা যাবে। তো রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে গেছে, বের হয়ে গেলাম আমি আমার বিছানাপত্র গুছিয়ে নেওয়ার জন্য। তবে আমার হাজব্যান্ড কিন্তু অনেক আগেই বের হয়ে চলে গেছে। ছেলেরা অবশ্য বাসায় ছিল, সে কারণে ছেলেদের রুমগুলো আসলে পরিষ্কার করতে একটু সময় লেগে যায়। এতে করে কিন্তু একটা ঝামেলাও হয়, একসাথে কাজ করে বের হয়ে গেলে ভালো হয়। দেখা গেছে অনেক সময় আমাদের রুম গুছগাছ করে ফেলি, তার অনেক পরে যেতে হয় ছেলেদের রুমে, কেননা ছেলেরা ঘুম থেকে উঠে দেরি করে, নাস্তা করে দেরি করে, মানে কি যে একটা ভেজাল মনে হয় আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না। একসঙ্গে নাস্তা করারও কিন্তু অনেক একটা বরকত আছে কাজের বা সব কিছুরই। তো যাই হোক, এদিক থেকে আমি কিন্তু বেড কাভারটা তুলে নিলাম। বেশ অনেক দিন হয়ে গেছে বেড কাভার তোলা হয় না, অনেকটাই ময়লা হয়ে গেছে। আজকে ভাবলাম আমি বেড কাভারটা তুলে ধোয়া আরেকটা কাভার বিছিয়ে দিব। তার আগে তো তোশকটা একটু ঝেড়ে নিতে হবে, কেননা যত বালু আছে তোশকের ভিতরে যায়। তো চাদর সরানোর পরে এইভাবে সব সময় আমি কিন্তু তোশকগুলো একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিই। তারপরে আমি ধোয়া চাদর আবার নতুন করে বিছিয়ে দিই। তো এখানে আমি আরও একটা ধোয়া চাদর নামিয়ে নিয়েছিলাম, তো ওই চাদরটাই বিছিয়ে দিলাম। আর নতুন চাদর আমার বাসায় আছে, কিন্তু আমি নতুন চাদরগুলো এখনও বিছাবো না, কেননা এই চাদর তো মোটামুটি ভালো আছে। তো নতুন চাদরগুলো নষ্ট করতে চাই না, যা কারো কিছুদিন, তারপরেই আমি নতুন চাদরগুলো আর কি ব্যবহার করব। দেখতে দেখতে আমার কিন্তু বিছানাপত্র ঠিকঠাক করা হয়ে গেল। এখন আমি চলে যাব আমার কাজে। আরও অনেক কাজ করতে হবে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন শেষ পর্যন্ত আজকের সারা দিনে কি কাজ করি। এখন তো বিছানাপত্র ঝাড়ু দিয়ে নিয়েছি, যে ধুলাবালিগুলো পড়েছে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। কখনোই আমার বিছানাপত্র ঝাড়া দেওয়ার আগে ঘর ঝাড়ু দিলে ভালো লাগে না, কেননা তারপরে যদি আমি বিছানাপত্র ঝাড়ু দিই তাহলে আমার মনে হয় আরও ধুলাবালি পড়ে থাকে ফ্লোরে। তো সেই ক্ষেত্রে আমি আগে বিছানাপত্রগুলো পরিষ্কার করি, তারপরেই কিন্তু ফ্লোর ঝাড়ু দিই। তো চলে আসলাম ফ্লোর ঝাড়ু দিতে। মোটামুটি 2-3টা রুম আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন শুধু ছোটো ছেলের রুম আর ডাইনিং রুমের কিছুটা অংশ ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে ডাস্টবিনের ভিতরে রেখে দিব। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে পুরো ঘরটাই মুছে নিব। ওই মুছামাছির কাজটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করব না, যদি পারি আরেক দিন শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন আমি ঘর কিভাবে মুছে থাকি। কেননা এই মুহূর্তে আমাকেই সব কাজ করতে হচ্ছে। বুয়া দেশে গেছে, উনি এখনও আসে নাই। উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে এই কাজগুলো নিজেকেই করতে হবে, কেননা বুয়াকে আমি তো আর বাদ দিয়ে দেইনি। বুয়া আসলে ওনাকেই আমি রাখবো, আর উনি আমাকে না করেও যায় নাই, উনি আসবে বলেই গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তো আর হুট করে একজন মানুষ রাখতে পারি না। দেখতেই পাচ্ছেন সমস্ত ঘরবাড়ি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি করে চলে আসলাম রান্নাঘরে দেখতে যে রান্নার কী অবস্থা। ভেবেছিলাম কড়াইয়ের ভিতরে ঢেলে তারপরে এই মাংসটা আরেকটু শুকিয়ে নিব। পরে ভাবলাম কড়াইটা নষ্ট করে কোনো লাভ নেই, প্রেশার কুকারের ঢাকনা খুলে আমি কিন্তু আবার চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। আর মনে হলো যেন একটু ঝোল রয়ে গেছে, তো ঝোলটা একটু টানাবো আর কি, শুকিয়ে নেব। চলে আসলাম আমি কাপড় চোপড় ধুয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত কাপড় ধুয়ে নিয়েছি, বেশ কিছু কাপড় আমি বারান্দাতে ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা সালোয়ার কামিজ, এই সালোয়ার কামিজটা আমি একটু মার দিব। এইভাবে আমি যে সমস্ত তুলে রাখা কাপড় হালকা একটু মার দিয়ে তারপরেই কিন্তু শুকিয়ে তুলে রেখে দিই, ভাঁজ করে তুলে রেখে দিই। এই তো আমি মার দিয়ে নিলাম খুব সুন্দর করে। এখন এইগুলো আমি বারান্দাতে ছড়িয়ে দিব। আজকে মোটামুটি ভালো রোদ আছে, যখনই মার দিবেন কাপড়ে তখন রোদ দেখে দিবেন, তা না হলে কিন্তু কাপড়টা তুলে রাখলে একটু গন্ধ হয়ে যেতে পারে।
একদম মানে ফটফটা রোদ থাকলে বেশি ভালো হয়, করকরা শুকিয়ে যেতে পারে, আর কাপড়গুলো মার দিয়ে রেখে দিলে সেই কাপড়গুলো আর গন্ধ হয় না। যাই হোক, এখানে মার তো দিয়েছি, মারের যে মানে মাটির হাঁড়ি, ওই হাঁড়িটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর 2টা সাদা কাপড় ছিল, ভাবলাম সাদা কাপড়গুলোতে তো নীল দিতে হবে, তো নীলটাও দিয়ে নিই। এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে সাদা কাপড়ে নীল দিয়ে তারপরেই সরাই, আর এতে করে কাপড়গুলো দেখতে বেশি পরিষ্কার মনে হয়। যাই হোক, এখানে অফ ক্যামেরাতে আমি আরও কিছু কাপড় আর কি নীল দিয়ে নিব, আপনাদের সামনে শুধু একটু শেয়ার করলাম যে আমি কীভাবে নীল দিয়ে থাকি। যাই হোক দেখেন, বারান্দাতে চলে এসেছি, বেশ কিছু কাপড় ধুয়েছি আজকের মতো হয়তো অত বেশি কিছু কাজ করব না, আর টুকিটাকি যতটুকুই করি আপনাদের সামনে আর উপস্থাপনা করব না, ওইটুকু আমি অফ ক্যামেরাতেই করে নিব। এখন শুধু আমার একা বসে খাওয়ার পালা, সবাই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, তো আমার খাওয়া দাওয়াটা আর আমি কি শেয়ার করব আপনাদের সাথে, শেয়ার করব না। তো খাওয়া দাওয়া তো শেষ করেছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু মানে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিই। তো ছেলে তো আছে বড়জন বাসায়, ছোটোজন চলে গিয়েছে, তারপরেও আমার মনে হলো একটু বানাই। তো অফ ক্যামেরাতে কেটে কুটে নিয়েছিলাম, এখন হলো ধুয়ে একটু হালকা সেদ্ধ করে তারপরে আমি কিন্তু তেলে একটু ফ্রাই করে নিব, তাহলেই হয়ে গেল আমাদের মতো মানে ঘরোয়াভাবে ফ্রেঞ্চ ফ্রাই করা। অত কিছু দিয়ে বা অত কিছু করে আমি আজকে করতে গেলাম না, ওগুলো করতে গেলে আসলে সময়ের ব্যাপার। তো এখান থেকে হয়তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, আর আপনারা যদি ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, বেশ কয়েকদিন ধরে গলার অবস্থা বেশি একটা ভালো না, সেই হিসেবে কণ্ঠটা একটু অন্যরকম আছে, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন। আজকের মতে আমি এখান থেকে বিদায় নেব, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো বিকেলবেলার নাস্তা হিসাবে আমরা খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।